থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে আগামী দিদির আগমন শুভেচ্ছা স্বাগতম। জিয়া সৈনিক এখন লড়াই করো, এখন লড়াই করো, জিয়ার সৈনিক। সালাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম সালাদ ভাইয়ের আগমন। বাদশা ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুসা ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সালাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। বাদশা ভাইয়ের পক্ষ থেকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বীর চট্টলার অহংকার, গরিব দুঃখী মেহনতি মানুষের প্রাণ প্রিয় বন্ধু, সময়ের সাহসী সন্তান, বারবার খেলা নির্দিষ্ট নেতা, জনতার মেয়র, জনতা জনাব ডাক্তার শাহেদ হোসেন ভাই, জনতা জনাব ডাক্তার শাহেদ হোসেন ভাই। সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য রাখবেন বারবার খেলা নির্দিষ্ট নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের প্রাণ প্রিয় বন্ধু, সময়ের সাহসী সন্তান, জনতা জনাব আমদাদুল হক বাদশা ভাই, জনতা জনাব আমদাদুল হক বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাকুলিয়া থানা যুবদলের উদ্যোগে আজকে শৈশব রোডের গরিব অসহায় আমার মা বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, জনতার সেবক, জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন এবং মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন বাকুলিয়া থানা যুবদলের সদস্য সচিব মুসা, সাবেক সদস্য সচিব, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন জিয়াউল হক মিন্টু এবং এই এলাকার মুরব্বী, আমার রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধারা এবং মঞ্চের সামনে ভূমিষ্ঠ রয়েছেন অত্র এলাকার মা বোন এবং মুরব্বীরা। সবাইকে আমি চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সব সময় জনগণের পাশে থাকে, জনগণের সেবা নিজেকে সবসময় নিয়োজিত রাখে, জনকল্যাণমুখী যতগুলি কর্মকাণ্ড আছে রাজনৈতিক কর্মকাণ্ড সবসময় করে থাকেন। আমাদের মাননীয় মেয়র সাহেব আপনারা জানেন বিগত ফেসিবাদী সরকারের আমলে সব সময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে এবং যখন রমজান মাস আছে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ সহ এবং করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন চট্টগ্রাম শহরে যখন মানুষ নিজের প্রাণের ভয়ে এই ফেসিবাদী সরকারের দূষণরা যারা দায়িত্ব ছিল তখন তারা কিন্তু পালিয়ে ছিল, মৃত্যুর ভয়ে বাসা থেকে যখন বের হয়নি তখন আমাদের প্রান্তীয় নেতা, জনতার সেবক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র 41টি ওয়ার্ডে 15টি থানায় প্রতিটি পাড়ায় মহল্লা গিয়ে জনগণের পাশে ছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে
জনগণের ভোটের অধিকারকে বিশ্বাস করে, জনগণের মৌলিক অধিকারকে বিশ্বাস করে। আজকে একটি স্বার্থন্বেষী মহল বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে কুলুষিত করার জন্য বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সুনাম নষ্ট করার জন্য লিপ্ত আছেন। আমরা বলতে চাই, বাংলাদেশ বাংলাদেশে কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করেন তারা যখন ক্ষমতায় আসবেন বাংলাদেশকে নাকি ইসলামিক রাষ্ট্র পরিণত করবেন। তো আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ কি অমুসলিম রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র? বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। সংগ্রামী বন্ধুগণ, আপনি শুধু জনগণকে ইসলামের কথা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, কিন্তু জনগণের পাশে এসে দাঁড়াবেন না, জনগণের সুখে দুঃখে এসে দাঁড়াবেন না। শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে এসে এই সমস্ত প্রোপাগান্ডা, আমাদের বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির সুনাম নষ্ট করার জন্য সবসময় লিপ্ত থাকেন। এই সমস্ত দল যারা করে তাদের থেকে সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে সাবধান থাকতে হবে। আজকে আমি মেয়র মহোদয় আপনাদের সামনে উপস্থিত রয়েছেন, আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই, আমাদের কোনো নেতা কর্মী এখানে আপনাদের সাথে কোনো অসৎ আচরণ করেছেন কিনা, এবং আপনাদের কাছে কোনো দোকানদারের কাছে, কোনো যারা ফ্লাইট কিনেছেন তাদের কাছে, অথবা বিল্ডিং এর কাছে যারা কাজকর্ম করছেন, বিল্ডিং করছেন, কনস্ট্রাকশন কাজ করছেন, তাদের কাছে কোনো চাঁদাবাজি করতে গিয়েছেন নাকি না আমাদের দলের নেতা কর্মীরা? সংগ্রামী বন্ধুগণ, আমরা এই এলাকার সন্তান, আমাদের মাননীয় মেয়র মহোদয় এই এলাকার সন্তান। উনি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন, আমার কোন নেতা কর্মী যদি জনগণের সাথে যদি অন্যায়, অত্যাচার, অনাচার, অসৎ আচরণ করে, কোন সন্ত্রাসী করে, কোন চাঁদাবাজির সাথে যদি লিপ্ত থাকে, তার সাথে উনার সাথে এই ধরনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা উনার রাজনীতিকে বিশ্বাস করি, উনার আদর্শকে বিশ্বাস করি, উনার রাজনীতি কর্মকে আমরা অনুসরণ করি, অনুধাবন করি। আমরা উনার রাজনীতি কর্মী হিসেবে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থেকে আপনাদের প্রত্যেকটার সমস্যা যেখানে থাকবে সেখানে আমরা সমস্যা সমাধান করার জন্য আমাদের যেইটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকবো। আমি আবারও একটু আপনাদের উদ্দেশ্যে আরেকটা বক্তব্য বলে শেষ করেছি। আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমি একটু সময় নিচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, যখন পলাশীর প্রান্তে যুদ্ধ হয়েছিল তখন সিরাজদৌল্লার কাছে একজন মির্জাফর ছিল, আর আমাদের দলের মধ্যে কাফি মেরে হাজার হাজার মির্জাফর বসে রয়েছে, যারা আমাদের দলের মধ্যে থেকে আমাদের দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং পেশিবাদী সরকারের দূষণরা যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে তারা যারা নেতারা পালিয়ে গেছেন তাদের ব্যবসা বাণিজ্যকে তারা পাহারা দিচ্ছেন। এই ধরনের যারা মির্জাফর রয়েছে তাদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। যুগে যুগে মির্জাফররা থাকবে, যুগে যুগে গসরি বেগমরা থাকবে, কিন্তু যুগে যুগে তারা যেই মির্জাফরের যে করুণ পরিণতি হয়েছে সময়ে তাদেরও সেই করুণ পরিণতি হবে। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা আপনাদের যে গণতান্ত্রিক ভোটের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি, আমাদের প্রান্তীয় নেতা জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দীর্ঘ 17 বছর চট্টগ্রাম শহরে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছে আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের মানবিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই ভোটের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচন ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে আপনারা জয়যুক্ত করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ রাজ্য দলের সাবেক আহ্বায়ক সৈরাসারি হাসিনার রুশানের পারপার কারণে চিন্তিত নেতা জননেতা জনাব ইসমাইল হোসেন লিটু ভাইকে
বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজান উপলক্ষে, পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এমদাদ হক বাদশা ভাই সহ উপস্থিত আমাদের যুবদল বাগলিয়া থানা যুবদলের নেতৃবৃন্দ এবং আমার বাগলিয়া থানা যুবদলের সদস্য সচিব মুসা সহ এবং বসে থাকা যারা সামনে বসে আছেন দীর্ঘক্ষণ, আমি সবাইকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। আপনারা জানেন আমাদের মেয়র মহোদয় যে ব্রিটিশ সরকার যাওয়ার পর থেকে একটা ভাঙাচোরা যে চট্টগ্রাম যে 60 লক্ষ যে ওইটাকে মেরামত করার জন্য যে রাত দিন করে বিশ্রাম করে যাচ্ছেন, ওনার সময় আমাদেরকে ঠিকভাবে আমরা দিতে পারে নাই। সেজন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বক্তব্য নাই, বক্তব্য আমাদের নেতা এমদাদ হক বাদশা ভাই বলে ফেলেছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আগামীতে যদি বিএনপি যদি সরকার গঠন করে, আমরা যে অল্প স্বল্প যে ইফতারি সামগ্রী আয়োজন করেছি, আগামীতে যেন বিএনপি সরকার গঠন করতে পারে তার আরো বেশি করে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন দোয়া ও মনোনয়ন করবেন সম্মানিত হুজুর। اللهم آمين. الحمد لله رب